মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি শতাধিক মহিলা মৎস্যজীবীদের সমুদ্র সাথী প্রকল্পের টাকা পেতে বিক্ষোভ কাঁথি মৎস্য ভবনে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পোস্ট কার্ডে চিঠি লিখলেন শতাধিক মহিলা মৎস্যজীবী। সমুদ্র সাথী প্রকল্প রূপায়ণের দাবিতে পূর্ব মেদিনীপুর মৎস্যজীবী ফোরামের মহিলা শাখা এমন উদ্যোগ নিয়েছে। আগামী এক সপ্তাহ ধরে এই উদ্যোগ চলবে। এই দাবিতে মৎস্য দপ্তরের সহ মৎস্য অধিকর্তা মেরিন সুমন সাহার অফিসেও বিক্ষোভ দেখান এই মৎস্যজীবী মহিলারা। সমুদ্র সাথী প্রকল্পের টাকা পেতে কাঁথি মৎস্য দপ্তরে আবেদনও জানান আন্দোলনকারী মহিলারা। প্রত্যেক বছর 15 এপ্রিল থেকে 14 জুন পর্যন্ত সমুদ্রে সরকারিভাবে মাছ ধরা নিষিদ্ধ থাকে, কারণ এই সময় সামুদ্রিক মাছের প্রজননকাল। ফলে 2 মাসের ব্যান পিরিয়ডের সময় দরিদ্র মৎস্যজীবীদের সংসার চলবে কি করে? তাই 2024 থেকে 2025 সালের বাজেট পেশ করার সময় মৎস্যজীবীদের জন্য সমুদ্র সাথী প্রকল্প শুরু করার ঘোষণা করেছিলেন রাজ্যের অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই প্রকল্পে 5,000 টাকা করে 2 মাসের জন্য দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত প্রকল্পের সুবিধা না পেয়ে হতাশ মৎস্যজীবীরা। 2 বছর কেটে গেল, ঘোষণা মতো সমুদ্র সাথী প্রকল্পের অনুদান মিলল না। কবে অনুদান মিলবে কিংবা আদেও টাকা মিলবে কিনা সেই নিয়ে প্রশ্ন তুলছেন মহিলা মৎস্যজীবীরা। এই টাকা পাওয়ার জন্য আগেও একবার মৎস্য দপ্তরে ডেপুটেশন দিয়েছেন মৎস্যজীবীরা, কিন্তু তাতে কোনো সুফল মেলেনি বলে অভিযোগ। এবার মৎস্য দপ্তরে বিক্ষোভ দেখানোর সময়ও সহ মৎস্য অধিকর্তা ছিলেন না। তবে এই বিষয়টি নিয়ে খোঁজ খবর করার আশ্বাস দিয়েছেন পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সভাপতি উত্তম বারিক। মুখ্যমন্ত্রীকে চিঠি ও আন্দোলনের ফলে শেষ পর্যন্ত সমুদ্র সাথী প্রকল্প বাস্তবের মুখ দেখে কিনা সেটাই এখন দেখার বিষয়। নমস্কার, আমি কোলাঘাট ব্লক থেকে এসেছি সমুদ্র সাথী প্রকল্প নিয়ে। আমাদের সমুদ্র সাথী প্রকল্প ঘোষণা করা হলো যে সমুদ্র সাথী প্রকল্প মাছ দেওয়া হবে, তোমার হচ্ছে যে 5,000 টাকা করে। কিন্তু আমরা হচ্ছে 2 মাস করে ব্যাংক লোন মারলাম, সব কিছু করলাম, আমাদের কিন্তু টাকা এখনো দিল না। এই নিয়ে আমরা হচ্ছে যে এই যে বাচ্চা কাচ্চা পড়তে যায় কিংবা একটা লোন নিয়েছি, ওই তো আমরা ক্ষুদ্র মৎস্যজীবী থেকেই তো আমরা ইনকাম করে খাই, 4টা পেট চালাই, তাহলে আমরা কি করে চালাবো বলুন? স্যারেরা তো হচ্ছে যে শুধু ঘুরেই যাচ্ছে, কিন্তু তোমার 2 বছর হয়ে গেল তবু আমাদের হচ্ছে যে টাকা বরাদ্দ করলো না। আমরা ক্ষুদ্র মৎস্যজীবী বলে কি আমাদের কোনো দাম নেই? আমি এইটাই সরকারকে বলতে চাই যে আমার দিকে টাকাটা দিন। আমরা খুব অসহায়, রোদ জল ঝড় মাথায় করে নিয়ে মাছ ধরতে যাই। আজকে আমাদের সেইটা জীবিকা বন্ধ রাখলাম 2 মাস। কার জন্য? সরকারের জন্য। সরকার বললো বলে তো আজকে আমরা সরকারের কথা সব কিছু শুনলাম, কিন্তু সরকার আমাদের ছেলে মেয়ে থেকে তো মুখের দিকে তাকালো না যে 5,000 টাকা করে, তাই মেনে নিচ্ছি। আমরা 4 জন নদীতে মাছ ধরতে যাই, কিন্তু সরকার যা বলেছে আমরা 1 জন করে দিবে সেটাও আমরা মেনে নিয়েছি। কিন্তু আধিকারিক এলে শুধু বলছে যেমন আমরা সেভাবে এই যে আজকে এসেছি বলছে রিসিভ করে নাও, এই তো করে নিচ্ছে, বলছে মঙ্গলবারের পরের দিন আসবেন, বুধবার না এই তো থাকেন না, এই তো এসেছি নেই। এরকম করে আমরা ধরুন গাড়ি ভাড়া খরচা করে আসবো, আজকে আমাদের গাড়ি ভাড়া 250-300 টাকা লাগে গাড়ি ভাড়া, তাহলে আমরা হচ্ছে কি করে সব বারে কি আসা কি সম্ভব? এবারে আমরা এতজন মেয়ে 60-70 জন মেয়ে যে এসেছি, আমরা চাইবো যেন সরকার এইটা আমাদের ক্ষুদ্র মৎস্যজীবীদের যেন দেখে, নাহলে আমাদের ছেলে মেয়েরা বিঠকে যাবে। পড়াশোনা বলুন, আজকালের বাজারে যে খরচা আমরা পেরে উঠতে পারছি না। একটা যে লোকাল লোন নিয়েছি, এখান থেকেই নিয়েছি তো লোনটা, আজকে মৎস্যজীবীর থেকেই লোন নিয়েছি, সেই লোন মাস গেলে আমাদেরকে দিতে হয়। আমাদের 2 মাস বন্ধ মেনে নিচ্ছি, তো 5,000 টাকা করে দিন না, তাহলে আমরা কিছুই বলছি না। কিন্তু 4 জন যে আমরা মাছ ধরতে যাই আমাদের খুবই অসুবিধা। নমস্কার, ঝর্ণা মন্ডল। শুনলাম যে তারা এখনো পর্যন্ত তাদের যে প্রতিশ্রুতি মতো টাকা তারা পাননি, যেটা অভিযোগ করছেন। নিশ্চিতভাবে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের কাছে আমরা আগামীকাল খোঁজখবর নেব। সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা সরকারি ব্যবস্থাপনায় খোঁজখবর নিয়ে দেখে নিশ্চিতভাবে নির্দিষ্ট দিশা দেবেন। হতাশার কোনো কারণ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যখন কথা দিয়েছেন, নিশ্চিতভাবে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া প্রতিশ্রুতি বাংলার মানুষ সেই সুযোগ সুবিধা